আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে দেখুন কি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো আজকে কয়দিন যাবৎ হচ্ছেই। কয়দিন হয়ে গেল, 4-5 দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে, এক লাগারে বৃষ্টি হচ্ছে। তো ভালোই, বৃষ্টির দিন আমার ভালো লাগে। তো অনেকের কিন্তু কষ্টও হয়, অনেকের ভালো লাগে, অনেকের কষ্ট। তো যাই হোক, এদিকে আমাদের বাজার নিয়ে আসছে দেখুন। আজকে আমাদের অনেকগুলো বাজার করা হয়েছে, এতগুলো বাজার করা হয় না। তো এখানে বাজার বের করে নিচ্ছি, কি কি বাজার আনছি সেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, কিন্তু ভিডিওটা হয় নাই, সেভ করতে পারি নাই, তো সেজন্য আর দেখাতেও পারি নাই। তো এখানে মাছ আনছে, মাছগুলো কেটে নিচ্ছি। ছোট ছোট মাছ আনছে, ছোট ছোট কই মাছ, সাথে পুঁটি মাছ আছে, ট্যাংরা মাছ আছে, বাইলা মাছ আছে। তো দেখতে পেলেন আমি সব কিছু কেটে নিছি, কেটে ধুয়ে তারপর লবণ দিয়ে রাখছি মাছগুলোকে। আর হচ্ছে এখানে আমরা তরকারি কাটতে বসে গেছি, সোহাগের আব্বু আর আমি পাট শাক বাছতেছি, আর সোহাগের আব্বু আমাকে কচুরমুখীগুলো ছিলে দিচ্ছে। কারণ দুজনে এভাবে হাতে পাতে না করলে দেরি হয়ে যায়, এমনিতেই তো গ্যাস থাকে না, আরও দেরি হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন সোহাগের আব্বু এখানে এই যে কচুরমুখী ছিলে দিচ্ছে, আর আমি এই যে পাট শাকগুলো এগুলো বেছে নেব। পাট শাক বেছে সুন্দর করে বেছে নিয়ে তারপর হচ্ছে রান্না করতে আসব। সাথেই থাকুন বন্ধুরা। তো সোহাগের আব্বু কচুরমুখী ছিলা হয়ে গেছে। তারপর হচ্ছে আমি যে এখানে দেখুন সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে আসছি রান্না করতে। পাট শাক ধুয়ে নিছি, কচুরমুখী ধুয়ে নিছি, মাছও ভালোভাবে ধুয়ে লবণ টবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিছি। আর এই যে পেয়ারা আনছিল, তো দেখাতে পারি না, আপনাদের দেখাইছিলাম, ভিডিও করছিলাম, কিন্তু ভিডিও সেভ করতে ভুলে গেছি, এই জন্য কেটে গেছে। আর এই যে এখানে পেয়ারা আমি খাচ্ছি, সোহাগের আব্বু কেটে নিছে পেয়ারা। পেয়ারা কেটে তারপর মরিচ দিয়ে মেখে দিছে, কাঁচামরিচ আর লবণ দিয়ে মেখে দিছে। তো এখন আমি হচ্ছে মাছগুলো ভেজে নিব। মাছ ভাজার জন্য এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে মাছগুলোকে মেখে নিব, তারপর ভেজে নিব। হালকা একটু ভাজবো, না ভাজলে মাছটা ভালো লাগবে না। এটা কিন্তু চাষের কই, ছোট ছোট কই, বোঝা যায় না, মনে হয় দেশি কই মাছ, কিন্তু এটা আসলে চাষের কই। তো এই যে আমি এখানে মাছটা মেখে নিলাম, আর কড়াইটা বসাই দিছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব এখন। আর এই যে পেয়ারা খাচ্ছি, কাজের ফাঁকে ফাঁকেই খাই, এই কাজ করতে সময় তার আর কোনো কিছু খেতে পারি না। তারপরে এই জন্য এই যে সোহাগের আব্বু কেটে দিয়ে যায়, তো আমি এই যে কাজের ফাঁকে ফাঁকে খাচ্ছি। এখন আবার একটু মরিচের গুঁড়া দিলাম, শুকনো মরিচের গুঁড়া, এটা দিলে আরও বেশি ভালো লাগে খেতে। তো এদিকে পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিছি, রসুন কেটে নিছি শাক বাগার দেওয়ার জন্য। তো এই যে বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে ভেজে নিব। ছোট ছোট কই মাছ, নতুন পানির মাছ, তো এখন তো নতুন পানি আসতেছে, নতুন পানির মাছ এগুলা। তো এই যে মশলা দিয়ে মেখে নিলাম, আর হচ্ছে যে এখন আমি ভেজে নিব। তো বন্ধুরা, ফ্যান তো ছেড়ে কাজ করতে হয়, অনেক গরম, বৃষ্টি হইতেছে আজকে কয়েকদিন ধরে। তারপরে হচ্ছে কি জানো, গরম কমার নাম নাই, এত গরম, ফ্যান ছেড়ে কাজ করতে হয় রান্নাঘরে, তা নাহলে রান্নাঘরে টেকাই যায় না, এত গরম। বৃষ্টি, অনবরত বৃষ্টি হচ্ছে মুষলধারে, তারপরে বৃষ্টি কমে না। চট্টগ্রামের অবস্থা তো খারাপ বৃষ্টিতে, তারপরে গরম কমার নাই, কম খবর নাই, মানে এতটা গরম। গরম তো সহ্যই করতে পারি না, যত বৃষ্টি হয় তত ভালো আমার জন্য। তো এদিকে মাছ তো ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখছি। এদিকে হচ্ছে আমি তেল গরম করে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি তরকারি রান্না করার জন্য। কচুরমুখী দিয়ে কই মাছ দিয়ে রান্না করব, ছোট ছোট কই। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু সামান্য একটু পানি দিব, দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এই যে দেখতেই পেলেন মশলা দেওয়া শেষ, এখন যে পানি দিয়ে দিছি, পানি দিয়ে এখন আমি
হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষাবো। গ্যাসের পাওয়ার কিন্তু কম, সেজন্য একটু হয়, দেরি হয়। লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা, মশলা কিন্তু কষানো শেষ। এখন দিয়ে দিব কচুরমুখিটা, দিয়ে আবারও বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে, কারণ বৃষ্টির দিনের কচুরমুখী তো সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর যেহেতু আমি ভাপ দিই নাই, আপনারা চাইলে ভাপ দিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু ভাপ দিই নাই, এমনি এমনি আমি কষিয়ে রান্না করব। তো এই যে এখানে কচুরমুখী আমার দেওয়া হয়ে গেছে, মশলার সাথে নেড়ে চেড়ে এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে কষিয়ে আস্তে আস্তে কষিয়ে তারপর হচ্ছে রান্না করে নেব। তো বন্ধুরা, দেখতে পেলেন আমি কচুরমুখিটা কষিয়ে নিছি, ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর পানি দিয়ে দিলাম, ঝোলের পানিটা দিয়ে আবার ঢেকে দিছি। ঢেকে দিয়ে তারপর হচ্ছে যে রান্না করে নিব। আবার ঢাকনাটা উঠিয়ে নিছি কিছুক্ষণ পর। এখন দিয়ে দিব যে ভেজে রাখা মাছ, এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে মাছ দেওয়া শেষ, এখন আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে রান্না করে নিব। আর এখানে আমি ওদিকে হচ্ছে তরকারিটা বসিয়ে ঝোল দিয়ে মাছ দিয়ে ঢেকে দিছি, আস্তে আস্তে হতে থাক। আর এদিকে হচ্ছে আমি পাঁচ শাকটা ভাজি করে নিব পাশের চুলায়। তো শাকটা দিয়ে দিছি কড়াইতে, দেখতেই পাচ্ছেন। আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য একটু স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে তারপরে সে শাকটা সিদ্ধ করে নিব। ঢাকবো না, ঢাকলে কিন্তু অনেক পানি উঠে যাবে পাট শাকে, সেই জন্য ঢাকার দরকার নাই। এখানে পাট শাক কিন্তু ঢাকতে হয় না। তো এইভাবে আমি পাট শাকটা সিদ্ধ করে নেব। আর এই যে তরকারিটা দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে, আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম। উঠে এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আজকে সোহাগের আব্বু ধনিয়া পাতা আনছে, বিলাতি ধনিয়া পাতা। এই যে দেখতেই পাচ্ছেন, আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো কিছুক্ষণ আগে উঠে একটু দেখলাম, আর এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই যে বিলাতি ধনিয়া পাতা আনছে, অনেক বলতে বলতে তারপরে যে আনে, তা না হলে কিন্তু ধনিয়া পাতা সে আনেই না, মনেই থাকে না। তা আমার কাছে এই ধনিয়া পাতাটা অনেক ভালো লাগে। এটার গ্রানটা না অনেক সুন্দর, অনেক খেতে তরকারিতে দিলে অনেক মজা লাগে খেতে। তো এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢেকে দিয়ে রান্না করে নিব। আর ওইদিকে হচ্ছে পাট শাকটা আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে তো আমি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে বসিয়ে দিছিলাম, তো ঢাকি নাই। এইভাবেই হচ্ছে আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব শাকটাকে। তারপর হচ্ছে বাগার দিয়ে নিব সিদ্ধ করে, পেঁয়াজ রসুন দিয়ে। সাথে দুইটা শুকনো মরিচ ভেজে নিব। পাট শাকের সাথে শুকনো মরিচ খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে বন্ধুরা, শাকটা হয়ে গেছে, আমি নামিয়ে নিছি। আর এখন বাগার দিয়ে দিব। তেলটা দিয়ে দিছিলাম আগে, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ দুইটা ভেজে নিব। ভাজা হলে তারপর হচ্ছে পেঁয়াজ রসুন কুচি করা আছে, কুচি করে তারপর দিয়ে দিব। তো শুকনো মরিচটা আগে একটু ভেজে নিচ্ছি, পরে কিন্তু ভাজা হয় না, হতে চায় না, তার জন্য একটু আগে ভেজে নিচ্ছি। তার এই যে পেঁয়াজ কাটা, রসুন কাটা ছিল, কুচি করে কেটে রাখছি, সেটাই দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিব।
তো বন্ধুরা এই যে কিছুক্ষণ আর কি ভেজে আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিলাম, এখন ব্রাউন কালার হয়ে গেছে। শাকটা দিয়ে দিলাম। দেখুন শাকটা কিন্তু অনেক সুন্দর, পাট শাক। হয়তো এই সিজনে শেষ খাওয়া পাট শাক, আর হয়তো খাওয়া হতেও পারে, না হতে বলতে পারি না, কারণ পাট শাক আমার অনেক প্রিয়। আর এখন তো বর্ষাকাল, পাট শাকের সিজন না, সিজন শেষ হয়ে গেছে, তারপরেও পাওয়া যায়, খাওয়া যেতেও পারে, সমস্যা নাই। তো শাকটা আমি ভাজি করে নিলাম। দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। বাগার দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলাম, সাথে 2টা শুকনো মরিচ ভাজছি। অনেক সুন্দর হয়েছে শাকটা, একদম ঝরঝরে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, শাকটা ভাজি করে নামিয়ে নিচ্ছি, একটা বাটিতে বেড়ে নিলাম। তরকারিটা বেড়ে নিচ্ছি। এই যে দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। এই যে ঝোল ঝোল করে রান্না করছি, কারণ আমরা তো ঝোল ঝোল পছন্দ করি ঝোল খেতে, তার জন্য একটু ঝোল রাখছি। এই যে দেখুন কচুরমুখী দিয়ে ছোট ছোট কই মাছ রান্না, বর্ষাকালের মজার তরকারি। আর এই যে শাক ভাজি, পাট শাক ভাজি, সাথে 2টা শুকনো মরিচ ভাজা। অনেক সুন্দর হয়েছে রান্না বাড়া। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার রান্না বাড়া শেষ, এখন টেবিলে নিয়ে যাব, খেতে বসে যাব। অনেক ক্ষুধা লাগছে, আপনারাও খেয়ে নিন আমাদের সাথে। আর এই যে দেখুন আমি এখন টেবিলে বসে গেছি খেতে। এই যে খেতে বসে গেছি, সাথে পাট শাক নিয়েছি, অনেকগুলো পাট শাক নিয়েছি বন্ধুরা। দেখুন পাট শাক আমার প্রিয়, তো তাই আমি যখনই পাট শাক ভাজি করি অনেকগুলো করে খাই। আর সোহাগের আব্বু এখন খাবে না, সোহাগের আব্বু দুপুরবেলায় মাছ ভাজা ভেজে দিয়েছিলাম, 2টা মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে। তো বললে এখন আর খাবে না, পরে খাবে, এখন ক্ষুধা নাই। তো আমি খেয়ে নিচ্ছি। আর হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো পাট শাক নিচ্ছি, সাথে শুকনো মরিচ দিয়ে খাচ্ছি। অনেক মজা, বিসমিল্লাহ বলে খেয়ে নিচ্ছি, অনেক মজা আলহামদুলিল্লাহ। পাট শাক হলে তো আর কথাই নাই, মানে শাক হলে আমার আর কোনো কথা নাই। শাক হলে আমি অনেক মজা করে ভাত খেতে পারি, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে সাথে শুকনা মরিচও খাচ্ছি বন্ধুরা। আর হচ্ছে এই যে শাক দিয়ে খাওয়া শেষ করে তরকারি নিছি, ওই যে কচুরমুখী দিয়ে কই মাছ দিয়ে রান্না করছি না, ঝোল ঝোল করে একটু, ওটাই নিছি। আর দেখুন এখানে না 2 ধরনের কচুরমুখী আছে, একটা একটু সিদ্ধ কম হয়েছে, আবার একটু না গলাও একটু ধরলো, অল্প ধরছে, বেশি ধরে নাই। তার কারণ এখন তো বর্ষাকাল, বর্ষাকালে কচুরমুখী একটু গলায় ধরার সম্ভাবনা থাকে, তাই আপনারা যারা না খেতে পারেন সাবধানে খাবেন। আর এই যে দেখুন আরেকটা কি গলে গেছে, একটা সিদ্ধ কম হয়েছে আর একটা একদম গলে গেছে। খেতে কিন্তু অনেক মজার হয়েছে তরকারিটা বন্ধুরা, কালার দেখে বুঝতে পারতেছেন তরকারিটা কত মজার হয়েছে। সাথে ছোট ছোট কই মাছ, এই যে এই কই মাছগুলো কিন্তু বড় হলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।